গোটা বিশ্বের দরবারে যিনি 50টি বছর ধরে আল্লাহর কোরআনের কালাম মানুষদেরকে শোনাচ্ছে, সেই মানুষটিকে তার 13টি বছর কোনো দোষ ছিল না, একটাই মাত্র দোষ ছিল আল্লাহর কোরআনের কথা বলা। কথা বলে কোনো দোষ ছিল না, একটাই কথা, একটাই দোষ আর একটাই তার প্রতি অভিযোগ, তিনি আল্লাহর কোরআনের পাখি। ঠিক কিনা বলে? এই একটাই দোষ থাকার কারণে 13টি বছর তাকে কারারুদ্ধ করে মানবতার জীবন যাপন করতে বাধ্য করেছে, শেষ পর্যন্ত ইঞ্জেকশন পুশ করে তাকে বিদায় করেছে। ঠিক কিনা বলে? এই মানুষটি তো মরে নাই। আমরা ছোট্ট একটা ক্লিপ ভিডিও দেখলাম, এই মানুষটিকে সুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে, অথচ সেই মানুষটিকে কিভাবে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে নিল, এই মানুষটি মরেনি। আল্লামা সাঈদীর নামটি বড়ই মধুর ছিল। কথা বলে বাঁচতে দিল না ওই হায়নার দল, বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমাকে শহীদ করে ফেলল আল্লামা সাঈদীর নামটি বড়ই মধুর ছিল। কথা বলে কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবনকে দিয়েছ বিলিয়ে, হায়নার হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। আল্লামা সাঈদীর নামটি বড়ই মধুর ছিল। আল্লামা সাঈদীর নামটি বড়ই মধুর ছিল। ঠিক কিনা বলে? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চললে কেমন হয়। ঠিক কিনা বলে? এই মত আর এই পথে রাজি যারা যারা, দুটি হাত টান টান করে আল্লাহকে দেখান তারা তারা। সম্মানিত ভাইরা আমার, বলুন তো, এই কোরআন শুধুমাত্র কি ঝাড়ফুঁক করার জন্য আসছে? এই কোরআন শুধুমাত্র কি আজকে এশার নামাজ পড়লাম এই জন্য আসছে? এই কোরআন মাগরিবের নামাজ আদায় হবে এই জন্য আসছে? এই কোরআন ফজরের নামাজ আদায় হবে এই জন্য আসছে? এই কোরআন রমজান মাসে হাফেজে কোরআনরা তারা খতমে কোরআন পড়াবে এই জন্য আসছে? না, এই কোরআন আসছে পৃথিবীর জমিনে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আসছে সব সমস্যার সমাধান করার জন্য। আজকের আমার আলোচনার মূল বক্তব্য, সব সমস্যার সমাধান কথা বলেন দিতে পারে আল কোরআন। যদি বলেন হুজুর এটা কি কোনো ব্যক্তির কথা, এটা কি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতার কথা, এটা কি কোনো কবির কথা, এটা কি কোনো কাব্যের লেখিকার কথা? না না না, এটা কোনো বক্তা, কবি, সাহিত্যিক কারোর কথা নয়, এটা স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এই কোরআন আমি এজন্য নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর জমিনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আপনার আমার বিশ্বাস হয়? বিশ্বাস হয় ভাই? যদি বিশ্বাস না হয় একটু আমার দিকে লক্ষ্য করুন। এই কোরআন পৃথিবীর জমিনে আসছে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। যদি বলেন হুজুর হোয়াট ইজ ইওর ডকুমেন্ট, আপনার ডকুমেন্টটা কি? কোরআন আসছে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। এখান থেকে কয়েক বছর আগের ইরাকের বাগদাদ নগরীর একটা ঘটনা যদি আমি আপনাদের সম্মুখে তুলে ধরি,
তাহলে বুঝতে আপনার আমার সুবিধা হবে, আপনার আমার জন্য সহজ হবে। আল্লাহর কোরআন আসছে পৃথিবীর জমিনে কেবলমাত্র একমাত্র সব সমস্যা নির্মূল করার জন্য। ইরাকের বাগদাদ নগরীর একজন মহিলা ইন্তেকাল করেছে, সমস্ত মানুষজন সবাই চলে গিয়েছে, মহিলার ইন্তেকাল হয়ে গিয়েছে, গোসল করানো হবে, দাফন কাফন সবকিছু সম্পূর্ণ করা হবে। মহিলাটির ইন্তেকাল হয়ে গেল। এলাকার মোড়ল মাতব্বর এক এক করতে করতে সবাই চলে আসছে, গোসল দেওয়ার জন্য মশারি টানানো হয়ে গিয়েছে, গোসল দেওয়া হবে। গোসল দিতে দিতে গোসল দেনেওয়ালা মহিলা যিনি ছিলেন, যিনি ডলে ডলে গোসল দিচ্ছেন, প্রায় গোসল শেষের দিকে, এক পর্যায়ে গোসল দেওয়ার শেষ মুহূর্তে গোসল দেনেওয়ালা ওই মহিলার হাত ইরাকের ওই বাগদাদ নগরীর মৃত মহিলার রানের সাথে লেগে গিয়েছে। যিনি গোসল দিচ্ছেন ওনার হাত ইরাকের বাগদাদ নগরী ওই মৃত মহিলা রানের সাথে লেগে গিয়েছে। কি করা যায়, সবাই মিলে ছুটানোর চেষ্টা করছে, এত টানে সরে না। কেউ লাশেরে ধরলো, কেউ মহিলার হাতটিকে ধরলো, দুই দিক থেকে টানাটানি শুরু করলো, কিন্তু মাগার হাত ছোটে না। কি করা যায়, হাতের সাথে রশি বেঁধে দিয়েছে, একদিকে লাশ, অপরদিকে এই মহিলার রশি ধরে টানতেছে দুই দিক থেকে, তারপরেও ছুটানো যাচ্ছে না। ঠিক ওই মুহূর্তে ইরাকের বাগদাদের সবচাইতে যিনি মুফতি ছিলেন, ওই মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলেন, যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে, আর লাশটিকে যদি আমরা দাফন সম্পূর্ণ না করতে পারি লাশটির কি অবস্থা হবে, সুতরাং এখন আমি ফয়সালা দিয়ে দিলাম, এই জীবিত মহিলার হাতটি তার কবজি থেকে কাটা হোক, আর মৃত মহিলার লাশটিকে এই কবজি সহ লাশটি দাফন করে দেওয়া হোক। ঠিক ওই মুহূর্তে সব জায়গায় খবর পৌঁছে গিয়েছে। কি খবর পৌঁছে গিয়েছে, মৃত মহিলার লাশের সাথে জীবিত মহিলার হাতটি লেগে গিয়েছে, এই খবর পৌঁছে গিয়েছে। যে যত মানুষকে বলেছে, মানুষের কানে কানে এই খবরটা যখন পৌঁছে গিয়েছে, সবাই এক এক করতে করতে ওই মহিলার বাড়িতে এসে উপস্থিত হয়ে গিয়েছে। ঠিক ওই মুহূর্তে ইরাকের ওই বাগদাদ নগরীর 12 বছরের একজন ছাত্র যিনি ছিলেন, যার মাযহাবের আমরা অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা, তখন ইরাকের বাগদাদ নগরীর মাদ্রাসার 12 বছরের ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরের ছাত্র? 12 বছরের ছাত্র। সবাই দেখতেছে, ও ছাত্রও আসছে, ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যে একটা ফয়সালা দিয়েছেন, মুফতিকে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি যে একটা ফয়সালা দিয়েছেন, আমার কেন যেন মনে হচ্ছে এই ফয়সালাটা আল্লাহর কোরআন দ্বারা হয় না। হুজুর বলছে, কি? আমি তোর ওস্তাদ, আর তুই কিনা 12 বছরের ছাত্র, তুই বলিস আমার আজকের মাসআলাটা, আজকের ফয়সালাটা আল্লাহর কোরআন দ্বারা হয় না, তুই আমার চাইতে বেশি বুঝিস? হে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন, এই মুহূর্তে এই লাশের সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে, জীবিত মহিলার হাতটি মৃত মহিলার লাশের সাথে লেগে গিয়েছে, আজকের এই ফয়সালাটি আমি আল্লাহর কোরআন দ্বারা দিতে চাই। বুঝে বলছে, তাই নাকি? তুই আমার চাইতে দিবি? কারণ আল্লাহ তাআলা যুগে যুগে বড় বড় ছিলাম, সেটা হলো একটারে মারি আরো 5টা 7টা চলে আসে, আমরা কয়টারে মারবো? ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তাআলা যুগে যুগে বড় বড়টারে ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা শায়েস্তা করেছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা নমরুদে সামান্য ন্যাংরা মশা দিয়ে শায়েস্তা করেছে, ফেরাউনকে নীলনদে চুপাই চুপাই আল্লাহ শায়েস্তা করেছে, ভুষের মতো ইসলাম বিদ্বেষীকে জুতার বাড়ি দ্বারা আল্লাহ শায়েস্তা করেছে। ঠিক কিনা বলে? কবি কত সুন্দর করে বলতেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে 2 হাত দিলে বলেন ঠিক কিনা? ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়, ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়, এই জুতা
সে মরেছে, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? ওরে ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওরে ইসলামের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। এই জুতা আবার কিন্তু সবচেয়ে দামি হয়েছে। ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবন দিতে চাই, সন্তানকে এতিম করতে চাই, স্ত্রীকে বিধবা করতে চাই, কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে যারা অবমাননা করবে আমরা তাদেরকে ছাড় দিতে চাই না, ছাড় দিতে চাই না। ঠিক কিনা বলেন মুসলমান আমার ভাইরা? কারণ কোরআন আসছে আমাদের সব সমস্যা নির্মূল করে দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বিশাল বড় প্যান্ডেল করা হলো। কি করা হবে? আজকে মুসলমানদের ধর্ম সঠিক কি বেঠিক আজকে ফয়সালা হয়ে যাবে। ইহুদি, খ্রিস্টান, রামপন্থী, বামপন্থী সবাই হাজির। কি হবে? ইহুদি পাদ্রী একটা চেয়ার নিয়ে বসে গিয়েছে, মুসলমানেরা 6টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো তোমরা সঠিক ধর্মের অনুসারী, আর যদি না পারো আজকেই এই জায়গায় তওবা করে তোমরা তোমাদের মুসলমানিত্ব হার মেনে আমাদের ধর্ম গ্রহণ করবা। ইহুদি পাদ্রী বড় চক্রান্ত করে আসছে। 6টা প্রশ্ন। নাম্বার 1, হে মুসলমানেরা, 1 নাম্বার প্রশ্ন হলো বলো তো আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করতেছেন? 2 নাম্বার প্রশ্ন, আল্লাহকে দেখা যায় না, মানো কেন? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে রয়েছেন? 4 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? 5 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী এই যে রজব মাস গেল আল্লাহর দিদারে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন, কোন দরজা দিয়ে আল্লাহর কাছে গিয়েছিলেন? আর 6 নম্বর প্রশ্ন, আমরা আল্লাহকে দেখতে পাবো কবে? 6টা প্রশ্ন। বলুন তো কঠিন নাকি সহজ? জোরে বলেন কঠিন নাকি সহজ? সবাই মাথা চুপ হয়ে রয়েছে। আমার মতো বড় বড় টুপি পরা সবাই মাথা ছায়াও। ঠিক ওই মুহূর্তে মাত্র 16 বছরের একজন যুবক, একজন কোরআনের পাখি, একজন তালিবুল ইলম দাঁড়াই গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, হুজুরিনা রে, যদি অনুমতি দেন আজকের এই 6টা প্রশ্নের জবাব আমি দিতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। হুজুরিরা ডাক দিয়ে বলতে, শোন, পরীক্ষার হলে যেয়ে ফেল করা এক জিনিস, আর বললাম জ্বর হইলতে মা আষ্টি দেয়নি, ই আরেক জিনিস, দরকার নেই। আরেকজন তো না, ও যা ইচ্ছা যাক না। 16 বছরের যুবক স্টেজে চলে আসলো। ডাক দিয়ে বলতেছে, ইহুদি পাদ্রী, 6টা প্রশ্ন তুমি করেছ, আগে তোমার কাছে জানতে চাই ইহুদি পাদ্রী রে, এই 6টা প্রশ্নের উত্তর তুমি জানো তো? হ্যাঁ না মানে আসলে খাটাই না, তুমি জানো কিনা তাই বলো। আমি তো খাটাই নিয়ে আসছি, উত্তর আমি জানি না। তাহলে এবার বলো, যে জানে আর যে জানে না সে কি সমান হতে পারে? না, তাহলে চেয়ারে বসবে কে? পাদ্রী চিন্তা করেছে, ছোট্ট বালক কিছু করতে পারবে না, এ দেখতে আসলেই জিনিস। তাহলে তুমি এসো। 16 বছরের যুবক স্টেজের মধ্যে চেয়ারে বসে গিয়েছে। পাদ্রী আস্তে করে নেমে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, শোনো যুবক, তুমি মনে করো না কৌশলে চেয়ারে বসছো, কিন্তু এটা মনে করো না 6টা প্রশ্নের উত্তর তুমি পেরে যাবা। বলো তো? হ্যাঁ, তুমি প্রশ্ন করো। 1 নাম্বার প্রশ্ন হলো, আরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করতেছে? বলো বলো যুবক, বলে দাও। 16 বছরের যুবক এবার ডাক দিয়ে বলতেছে, ইহুদি পাদ্রী, তাহলে শোন, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোর মতন ইহুদি নাস্তিক, তোর মতন ইহুদিকে আমার আল্লাহ চেয়ার থেকে নামায়ে আমার মতো মুসলিম 16 বছরের যুবককে আমার আল্লাহ চেয়ারের মধ্যে বসাই দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাদ্রী বলতে, একটা পেরেছো, এখনো 6টা, এখনো 5টা বাকি। হ্যাঁ ঠিক আছে, কর। কারণ যুবকদের, ইসলাম পন্থীদের, ইমানদার মুমিন মুত্তাকির সব কেড়ে নেওয়া সম্ভব, কিন্তু ইমান কেড়ে নেওয়া সম্ভব না। ঠিক কিনা বলে?
আমাদের সব কেড়ে নাও, কিন্তু ঈমান আমাদের কেড়ে নিতে পারবা না, ঠিক কিনা বলে? আমাদেরকে রাতের আধারে বাড়ি ছাড়া করেছো, আমাদেরকে রাতের আধারে আমাদের পরিবারের কাছে আসতে দাও নাই, আমাদেরকে অনাতারে গুলি করেছো, আমাদেরকে রিমান্ডে দিয়েছো, আমাদেরকে 16টি বছর নির্যাতন করেছো, কিন্তু কোরআন থেকে দূরে সরাতে পারো নাই, ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইরা ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আছেন কিন্তু দেখা যায় না কেন? 16 বছরের যুবক জাগ দিয়ে বলতেছে, রে পাদ্রী, তোর যে সাঙ্গ পাঙ্গ আছে একটারে নিয়ে আয়। নিয়ে আসছে, হাতা গুছাইছে যুবক, হাতাটা গুছায় হাতাটা মুঠি মারলো, হাতাটা মুঠি মেরে ওই যুবকের নাক বরাবর একটা বক্সিং মেরে দিয়েছে। যুবক ব্যথায় ফেটে গেল। ব্যথা দেখা, ব্যথাকে আবার দেখানো যায় নাকি? তাহলে ব্যথা যদি নাও দেখানো যায়, আও অনুভব যদি করতে হয়, আমার আল্লাহ গোটা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহকে না দেখেই আমরা বিশ্বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো ইহুদি পাদ্রী রে, তোদের মাথার মধ্যে আল্লাহ পেশাব করে দিয়েছে, এই জন্য ভালো জিনিস কোরআনের কথা তোদের মাথার মধ্যে ঢোকে না। দেখবেন কোরআন কিন্তু আল্লাহর কোরআনের এই ট্রিটমেন্ট, এই হাইব্রিড ট্রিটমেন্ট কিন্তু সবাই সহ্য করতে পারে না, কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছে যার চরিত্র যেমন কোরআন লাগবে তার কাছে তেমন। কথা বলে, আমার শরীরের মধ্যে যদি এলার্জি যদি থাকে, বেগুন খাইলে কেন বাজারের বেগুন দেখলেই চুলকাবে। এক শ্রেণীর মানুষ দেখবে এরা হুজুরদের প্রতি এত প্রকার রাগ তাদের, যে কোরআনের কথা শোনা তো দূরের কথা, হুজুর দেখলেই এদের চুলকায়। কথা বলে, তাই তো কবি বলতেছে এরা আবার অনেকেই হজ করে, বড় বড় হাজি, সামনের কাতারেও আবার অনেকে থাকতে পারে। এই জায়গার কথা বলছি না, কিন্তু আপনারা আবার এটা ভাবেন না, অন্য জায়গাতে রয়েছে, এরা আবার সামনের কাতারে বসে, কিন্তু বারবার টাইমের দিকে তাকায়, হুজুর আজকে 1 মিনিট সময় বেশি করলো কিনা, জুমার দিনে মুয়াজ্জিন আজকে 1 মিনিট সময় দেরি করে আজান দিল কিনা। আছে না? আছে না? কারণ আমরাই তো আমাদের কপালে লাথি মারছি, ঠিক কিনা বলেন? কারণ আমরাই আমাদের মধ্যে ভাগাভাগি নিয়ে ব্যস্ত। তাই তো কবি বলতেছে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বলে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগাই হাজি সাহেব, ভাইরে লাগাই হাজি সাহেব। হাজি সাহেবরে আবার হাজি সাহেব পাবেন না। এক হাজি বারবার হজ করে এলাকায় আসে, কেউ ফেদে হাজি কয় না। বলছে এমন একটা কাজ করব, এলাকায় যাব সবাই যাতে হাজি কয়। কি করা যায়? জমজম কূপের পানি সবাই যে জায়গায় নিচে, হাজি ওই যায় যে প্রসাব করা শুরু করে দিয়েছে। এই হাজি মোতা হাজি, মোতা হাজি, দেখি মরতে নাকি হাজির এবার এলাকার মধ্যে নাম ছড়াই গেছে মোতা হাজি। হাজি বলতে তাও তো মানুষ আরে হাজি করছে, মোতা বলে আর যাক বলে, তাও তো হাজি তো করছে। এরাম হাজি আমাদের সমাজে না থাকুক, অনেক জায়গায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা গিয়ে নামের আগে লাগাই হাজি সাহেব, ভাইরে লাগাই হাজি সাহেব। চার দোকানে বৈশা হাজি, চার দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না, শুধু ঘুষে জীবন চলে করে দুর্নীতি। এমন মানুষ হয় যদি মসজিদের সভাপতি। বানাবেন না, কেমন তো টাকা আছে, সবাই বলে ওইটি সভাপতি হোক, বুঝেননি? শুধু ঘুষে জীবন চলে করে দুর্নীতি, এমন মানুষ হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইলে পরে, উচিত কথা কইলে পরে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইলে পরে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। মনে আছে তো
ওই যে মৃত মহিলার হাত লেগে, মৃত মহিলার রানের সাথে জীবিত মহিলার হাত লেগে গিয়েছে। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, সব জায়গায় খবর পৌঁছে গিয়েছে। ঠিক ওই মুহূর্তে মাদ্রাসার ছাত্র, ইরাকের বাগদাদ নগরীর ছাত্র ইমাম আজম আবু হানিফা বলতে, হুজুর আমার কেন যেন মনে হচ্ছে আজকের বিচারটা আল্লাহর কোরআন দ্বারা হয় নাই, কারণ আপনি তো হাত কাটতেছেন, অথচ কোরআন বলতেছে সব সমস্যার সমাধান করে দেব। আপনার বিচার আমার মনে হলো আল্লাহর কোরআন দ্বারা হয় না, তো তুই কর। ছাত্র এবার সামনে চলে আসছে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে অনুমতি দিলে আমি আল্লাহর কোরআন দ্বারা আজকে এই মৃত মহিলার সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে, আজকের ঘটনাটির সমাধান আল্লাহর কোরআন দ্বারা করে দেব। বলুন তো আল্লাহর কোরআন মৃত মহিলার রানের সাথে জীবিত মহিলার লেগে যাওয়া হাতকে আলাদা করতে পারবে না পারবে না? কথা বলেন, পারবে না পারবে না? এই বিশ্বাস হয় কাদের? দুটি হাত আরো একবার টান টান করে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। বাগদাদ নগরীর 12 বছরের ছাত্র ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মা, জীবিত মহিলাটিকে ডাক দিয়ে বলতেছে, মারে আমি তোমার সাথে একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটি আমি আপনার কাছে করব, সঠিক সঠিক উত্তর দিবেন। যে মহিলাটির হাত লেগে গিয়েছে, আবু হানিফা 12 বছরের ছাত্র ডাক দিয়ে বলতেছেন, মাগো আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বলুন তো যে মহিলাটি আজকের মৃত্যুবরণ করেছে, এই মহিলাটি জীবিত থাকা অবস্থায় আপনি তার সম্বন্ধে কোনো প্রকার গীবত শিকায়েত করেছিলেন কিনা? আমরা বাংলায় যেটা বলি পাশাপাশি, তো এই করেছিলেন কিনা? এই যে মহিলার সাথে আপনার হাত, মানে রানের সাথে হাত লেগে গিয়েছে, এই মহিলার সম্বন্ধে কোন প্রকার আপনি গীবত করেছিলেন? মহিলা কোনো কথা বলছে, আপনি যদি উত্তর না দেন আমি কেমনে আল্লাহর কোরআন দ্বারা সমাধান করব? মহিলা বলতেছে, হ্যাঁ, এই যে মহিলাটি আজকের মারা গিয়েছে, ইনি মৃত্যুবরণ করার পূর্বে অনেক আগেই তার স্বামী মারা গিয়েছিল, সে ছিল একটা বিধবা মহিলা। আমি তার সম্বন্ধে মানুষের কাছে যে যে বিভিন্ন কথাগুলো রটাতাম, খারাপ মা মেয়ে এরা খারাপ কাজ করে বেড়ায়, এইগুলো বলার কারণে মানুষ তার প্রতি ঘৃণিত হতো, তাকে ঘৃণার নজরে দেখত। বাগদাদ নগরের 12 বছরের ছাত্র আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, মাগো আমার আর বুঝতে বাকি নেই, আমি বুঝতেই পেরেছি আপনি এই কাজটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার বিচার দেখাই দিয়েছে। আপনি যে গীবত শিকায়েত করেছে, মানুষের নামে যেগুলো করেছে, এই গীবত করার কারণে এই মহিলাটি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা গোসল দেওয়ার সময় আপনার হাতটি ওই মৃত লাশের সাথে আল্লাহ লাগাই দিয়েছে। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে একটা শিক্ষা দিতে চায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, শোনো, আল্লাহর কোরআন বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনীদের জন্য আমার আল্লাহর কোরআন শাস্তির ব্যবস্থা করেছে না না? আস-সারিকু, চোরের জন্য আমার আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, চোর চুরি করবে তার হাত কেটে দাও, জিনা করবে বিবাহের আগে করলে এক শাস্তি, আর বিবাহের পরে করলে আরেক শাস্তি। আল্লাহর কোরআন সব ফয়সালা করে দিয়েছে। বলুন তো আল্লাহর কোরআন দ্বারা বাংলার জমিন সহ বিশ্বের মধ্যে আল্লাহর কোরআন দ্বারা বিচার হচ্ছে নাই? হচ্ছে? কোথাও হচ্ছে না। আল্লাহর কোরআন দ্বারা যদি বিচার হতো, আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করার সাহস পেত? এই যে কয়েকদিন আগে আমাদের দেবহাটার এক কুলাঙ্গার আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, যদিও পরবর্তীতে সে চাপে পড়ি মাপ চাইছে, কিন্তু এই রকম সাহস কি কেউ পেত? কথা বলেন, পেত? একটাই যদি রাজপথে টানাই যদি তার বিচার কার্যকর যদি করা হতো, ওইটা দেখে বাকিগুলো লঙ্গি খুলে যাওয়া শুরু হয়ে যেত, ঠিক কিনা বলে? একটা চোরকে আপনি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্যকর করুন, দেখবেন চুরি আর হবে না, ঠিক কিনা বলে? কেন আল্লাহর কোরআন দ্বারাই তো বিচার নেই। যুবক ডাক দিয়ে বলতেছে, শোনো, এই মহিলাটিকে আল্লাহর কোরআন দ্বারা যদি বিচার কার্যকর করা যায়, তাহলে এই মৃত লাশের থেকে জীবিত মহিলার হাতটি ছোটানো সম্ভব হবে।
কি করা যায়, কি করা যায়। চলে আসলো জল্লাদ, বাড়ি দাও শুরু করো জল্লাদ। এক এক করতে করতে 80টা বেত্রাঘাত এই মহিলাটিকে করো। 80টা বেত্রাঘাত যদি করো, তাহলে আল্লাহর কোরআন দ্বারা একজন জিনাকারী যে শাস্তি, সেই শাস্তি যদি দেওয়া হয় এই মহিলাটিকে, কারণ এই মহিলা না দেখে তার সম্বন্ধে মানুষের কাছে শিকায়েত করেছে, ঠিক কিনা বলে। এই কারণে তাকে যদি আজকে আল্লাহর কোরআন দ্বারা যদি বিচার কার্যকর করা হয়, তাহলেই আজকে আল্লাহর কোরআন এই সমস্যার সমাধান দিয়ে দেবে। এক এক করতে করতে মারা শুরু হয়ে গেল। একটা আঘাত, দুইটা আঘাত, মারতে মারতে যখন 79টা বেত্রাঘাত করা হয়ে গিয়েছে, জীবিত মহিলার হাতটি মৃত মহিলা রান থেকে ছেড়ে যাবে যাবে ভাব, মানে হাতটা ছুটে যাবে যাবে ভাব, এমন একটা পর্যায়ে যখন চলে আসছে, এই যে মহিলাটির হাতটি লেগে গিয়েছে, এই মহিলাটি ডাক দিয়ে বলতে, থামো, আর একটা আঘাত আমার গায়ে করবা না। কেন? একটু দাঁড়াও, কারণ আমি জানতে চাই আমি এই মহিলাটির সম্বন্ধে মানুষের কাছে বলার কারণে কি এমন আমল ছিল এই মহিলাটির, যে কারণে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিচার আমাকে দেখাই দিয়েছে। এই মহিলা তো যাইতাই মহিলা ছিল না, নিশ্চয় এই মহিলা কোনো নেককারিনী, আল্লাহর কোনো প্রিয় বান্দি ছিল, যে কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটির মৃত্যুবরণ করার সাথে সাথেই আমার বিচার আল্লাহ দেখাই দিয়েছে। সুতরাং আমার আরেকটা আঘাত পরে করবা, আগে জানতে চাই এই মহিলার জীবনে এমন কোন আমল ছিল। ভাই বলুন তো, জানার দরকার আছে না নাই? কিন্তু সময় তো শেষ, আমরা যে সময় দিয়েছে সময় তো অলরেডি পার হয়ে গিয়েছে। সময় তো হাজিরি, আসলে আমি তো দাওয়াতি মেহমান না, যদি কোনোদিন সুযোগ হয় সেদিন আপনাদেরকে বিস্তারিত শোনাবো। ওদিকে আরো 4টি প্রশ্নের উত্তর বাকি রয়েছে, আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদের জন্য আল্লাহর কোরআনের ময়দানকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, উর্বর করে দিয়েছেন। এই জমিন শাহজালালের জমিন, শাহপারানের জমিন, শাহ মাকদুমের জমিন, এই জমিনে আর কিছু থাক আর না থাক, আল্লাহর কোরআন প্রেমিক তাওহীদি মানুষগুলোই থাকবে, আর আল্লাহর কোরআন অনুযায়ী এই জমিন চলবে। নারে